আমার মনে হয় গরুর বট বা ভুঁড়ি খেতে পছন্দ করে না এরকম মানুষ এখন আর নেই। আর সেটা যদি খুব সহজেই প্রেসার কুকারে তৈরি করে ফেলা যায়। কারণ আমরা সবাই জানি ভুঁড়ি রান্না করা একটু ঝামেলার, অনেক বেশি জ্বালাতে হয় আর গ্যাসও অনেক অপচয় হয়। তো সেক্ষেত্রে খুব সহজে নতুনদের জন্য আমি প্রেসার কুকারে ভুঁড়ি রান্নার সকল টিপস এবং ট্রিক্স আজকে শেয়ার করব। এখানে আমি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি। গরুর ভুঁড়িগুলো আমি একটু সাইজে বড় করে কেটেছি। আপনারা চেষ্টা করবেন ভুঁড়িগুলো একটু সাইজে বড় করে কাটার, তাহলে এটা শুকিয়ে অনেক ছোট হয়ে যায় না বা মিশে যায় না। এখানে আমি ভুঁড়ি আর চর্বি সহ নিয়ে নিয়েছি। সব মিলিয়ে প্রায় হাফ কেজির কাছাকাছি ভুঁড়ি এখানে আছে। তো আমি এখানে আলু মিশিয়ে নেব। অনেকে আলু দিয়ে ভুঁড়ি খেতে পছন্দ করেন না, তবে আমার কাছে খুব ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা এই ক্ষেত্রে আলুটা নাও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় আলু দিলে ভুঁড়ির একটা বাজে গন্ধ যেটা থাকে সেটা চলে যায়। আচ্ছা, এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপরে মরিচ নিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং মরিচ আপনাদের পরিমাণ অনুযায়ী হবে অবশ্যই। এখানে আমি হাফ কেজি রান্না করেছি, তো সেক্ষেত্রে এভাবেই দিয়েছি। তারপরে আমি এখানে চামচ লবণ, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আমি এখানে জিরা পেস্ট এখানেও আমি 1.5 চামচের মতোই নিয়েছি। তারপর নিয়েছি রসুন বাটা এখানে আমি 2 চামচ দিয়েছি। রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা বাটা আমি এখানে 2 চামচ দিয়েছি। আপনারা এভাবে দিয়ে নেবেন। অনেকে মনে করে কি যে অনেক বেশি মশলা দিলে মনে হয় খাবার অনেক টেস্টি হয়, কিন্তু আসলে ব্যাপারটা একদমই এরকম না। অনেক বেশি মশলা দিলে খাবারে যা আসলে একটা সেন্ট বা একটা সুগন্ধি থাকে সেটা নষ্ট হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে না। অনেকে অনেক বেশি রসুন ব্যবহার করে আমি দেখেছি ভুঁড়িতে, যেটা হালকা মিষ্টি মিষ্টি লাগে আর রসুনের একটা বাজে গন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করবেন অতিরিক্ত বেশি মশলা যাতে ব্যবহার না করা হয়। আর এখানে আমি ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা আপনারা সময় নিয়ে মাখিয়ে নেবেন। আর মাখানোর এক পর্যায়ে আমি এর ভেতরে তেল অ্যাড করে দিয়েছি, অবশ্যই খেয়াল করেছেন। তেলটা আমি কিন্তু শুরুতে দিইনি, পরবর্তী টাইমে দিয়েছি, যেহেতু ভুঁড়ির ভেতরে অনেক বেশি তেল আছে। তো অনেক তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু খাবার তেল দিয়ে দিলেই যথেষ্ট। এরপর আমি 4টার মতো রসুন দিয়ে দিয়েছি। রসুন এখানে আমি উপরে পর্দাটা শুধুমাত্র তুলে নিয়েছি, আর বাকিটা শুধু নিচটা কেটে আমি এটা দিয়ে দিলাম। রসুনের উপরের স্তরটা ছিলে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু প্রেসারে দেওয়ার পরে এটা গলে ভুঁড়ির সাথে মিশে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসে তুলে দিয়েছি। দেখতে পাচ্ছেন বলকটাও চলে এসেছে প্রায়। এ পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এটা অবশ্যই ঢাকনা দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। পর্যায়ে আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ আর লবঙ্গ আছে। আপনারা এগুলো দিয়ে নেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী। এখানে হাফ কেজি মশলার জন্য আমি এটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই খেয়াল করছেন কিভাবে আমি মশলাগুলো ব্যবহার করছি। আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, অবশ্যই আপনাদেরটাও খেতে অনেক বেশি টেস্টি হবে। আচ্ছা, আমার ভুঁড়িতে প্রায় বলক চলেই এসেছে। এটা আমি হাত ধুয়ে যে পানিটা ব্যবহার করেছিলাম সামান্য একটু, সেটাই ছিল। আর এটা বাদ বাকি পানিটা ভুঁড়ি থেকে বের হয়েছে। এ পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখনো পর্যন্ত। এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একদম ভাজা ভাজার মতো করে নেব। আর এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু অনেক বেশি মশলা দেওয়া আছে এর ভেতরে, এটা যেন পুড়ে না যায়। সেক্ষেত্রে অবশ্যই বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার তেলটা বের হয়ে এসেছে আর মশলাগুলো নিচে পড়ে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেবো। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি হাফ কেজি ভুঁড়ির জন্য। তবে ভুঁড়ির সাথে সাথে এখানে আলুও আছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভুঁড়ি যতটা সেই সম পরিমাণ পানি, যাতে একদম উপরে না উঠে যায়, প্রায় সম পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আশা করি আপনাদের পানি দেওয়াটা ঠিক হবে। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি। আটকে দিয়ে আমি এটা মিডিয়াম টু লো হিটে চালাবো। অতিরিক্ত জোরে চালালে কিন্তু এটা পানিটা শুকিয়ে আসবে, কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। তো সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে রাখবেন মিডিয়াম টু লো হিটে। তো দেখতে পাচ্ছেন আমার শীষগুলো সব উঠে গেছে। এখানে আমি 5টা শীষ দিয়েছি। আপনারা 4টা থেকে 5টা শীষ দেওয়ার চেষ্টা করবেন, এর বেশি শীষ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাছাড়া কিন্তু এটা গলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ভুঁড়িগুলো আর আলুগুলো এখনও পর্যন্ত একদম আস্ত আস্ত আছে। তো আপনারা চেষ্টা করবেন এভাবেই শীষটা দেওয়ার। এখনই দেখতে পাচ্ছেন আমার ভুঁড়িটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, তবে এর ভেতরে এখনও ঝোল আছে। তো আমি এটা ভালো করে জাল দিয়ে নেব। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারের ভেতরেও জাল দিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ভুঁড়িটা প্রেসার কুকার থেকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম। তো এটা প্রায় বলক চলে এসেছে, যেহেতু গরম। এখন আমি এটা জাল দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল দিয়ে নেব। জাল দিলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে আসবে আর একদম পারফেক্ট হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর একটা কমেন্ট করে যাবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়।
আচ্ছা, এখানে কিন্তু আমার ভুঁইটা রান্না শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা যখন খাওয়া হবে তখন আবার একবার জাল পড়বে, তো জালে জালে এটা আরও বেশি স্বাদ হবে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।